ওনার এই মিটিং থেকে উনি যখন ডাক দিয়েছেন এবং ডাক দিয়ে যে মিটিংটা করেছেন তাতে করে আমার কনক্লুশন হলো জাতীয় ঐক্যের নামে উনি জাতীয় অনৈক্যের সূচনা করেছেন বলে আমরা আশঙ্কা করছি। অনেক খুন খারাপি করেছেন, অনেক কিছু, তার জন্য ওনার আমলে পুলিশ এবং হত্যাকাণ্ড সহ 7-8টার বেশি কেউ দেখাতে পারবে না। নূর হোসেন এবং ডক্টর মিলনের ব্যাপারে উনি বলেছে, বারংবার বলেছেন যে আমাকে এত মামলা দিচ্ছে, এই মামলা দেন। আমার প্রমাণ করেন আমি বা আমার দলের, আমার সরকারের কেউ মধ্যে জড়িত, কিন্তু কোন সরকার সেই মামলা দেয়নি এবং কোন সরকারই এটা প্রমাণ করার চেষ্টা করেনি যে উনি করেছেন, কিন্তু ওনার গায়ে দোষটা চাপিয়ে দেওয়া হয়েছে সর্বোচ্চভাবে। এগুলো আমি বলছি যে জাতীয় পার্টির প্রতি অনেক অন্যায় অবিচারের কথা আমরা অনেক সময় বলে থাকি। এইগুলো মানুষের একরকম একতরফা ভাবে উনি ক্ষমতা দখল করেছেন, অবৈধভাবে উনি স্বৈরতান্ত্রিক ভাবে দেশ চালিয়েছেন, উনাকে বাধ্য করেছেন ক্ষমতা ত্যাগ করার জন্য। এগুলো কথার মধ্যে আমি মনে করি কিছু কিছু বাড়াবাড়ি আছে। এগুলো কথা একেবারে সার্বিক শব্দগত অর্থে সবসময় একেবারে সঠিক কথা বলা যায় না। তো এই হলো আমাদের আজকের এই বিষয়টি, যেটা কথা বারংবার আসলো। এরশাদ সাহেব জনগণের প্রত্যাশা অনুযায়ী ক্ষমতায় এসেছিলেন, জনগণের প্রত্যাশা মোতাবেক দেশ পরিচালনা করেছেন, তাদের ইচ্ছা মোতাবেক তারা আবার উনি সরকার থেকে পদত্যাগ করে চলে গেছেন। ওনার কোনো বাধ্যবাধকতা ছিল না, ওনাকে কোনো জোর করে কেউ কিছু করেনি। উনি বিবেকের তাড়নায় যেটা ভালো মনে করেন, দেশ ও জাতির স্বার্থে যেটা ভালো হবে, যেই কথা এখন আসছে আবার যে একটা ভালো নির্বাচন দরকার, একটা ভালো শাসন ব্যবস্থা দরকার, তখন এই এসেছিল এবং তখন জাতীয় পার্টি এটাতে সমর্থন দিয়েছিল। এরশাদ সাহেব এটাকে সমর্থন দিয়ে পদত্যাগ করে চলে গেছিলেন। এটার জন্য আমরা এই দিবসটাকে এত কঠিনভাবে পালন করি, এটাকে স্মরণ করার জন্য, ওনার প্রতি আমাদের শ্রদ্ধা জানার জন্য। আজকের এই দিনে আমি ওনার প্রতি আমার অন্তঃস্থল থেকে সমস্ত শ্রদ্ধা জানাচ্ছি। একই সঙ্গে আছে মুক্তিযুদ্ধের মাস, এটা আমরা এই মাসে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম, মুক্তি পেয়েছিলাম, বৈষম্য মুক্ত সমাজ পেয়েছিলাম, যেটা বারংবার আমাদের হারাতে হচ্ছে। আমি সেই আত্মা যারা মারা গেছে সেই শহীদদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি, যারা যুদ্ধ করেছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি, যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন তাদের প্রতি আমার সহানুভূতি জানাচ্ছি।